আসসালামু আলাইকুম। আমরা আজকে বিফ অক্সটেল স্যুপ রান্না করব। এটার ইন্দোনেশিয়ান ভার্সন, যেটার নাম হচ্ছে সপ বুন্তুত। এই অক্সটেল স্যুপটা আমরা ইন্দোনেশিয়াতে গিয়ে একটা এরোপ্লেনের নিচে বসে খাইছিলাম, এন্ড তখনই মনে করছিলাম যে এই জিনিস বাসায় বানায় খাইতেই হবে। তো আজকে সেই দিন আমরা এটা বানায় খাচ্ছি এন্ড আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি। তো চলেন আমাদের রেসিপি শুরু করি। এন্ড প্রথমে এই যে দেখাই দিই, আমরা 2টা গরুর লেজ নিছি, আস্ত ষাঁড়ের লেজ নিছি আমরা। এই 2টা দিয়ে মোটামুটি 1 কেজি মতো হয়েছে এন্ড এই 1 কেজি রেসিপি আপনাদের সাথে আমরা শেয়ার করবো। লেটস স্টার্ট। আগে এটা কাটতে হবে। পেছাদার কষায় না হলে যা হয় ভেঙে গেছে। এটা কি? সবাই এই ভুলটাই করে, এটাকে সবাই ধনিয়া পাতা বলে, কিন্তু এটা আসলে হচ্ছে ইটালিয়ান পার্সলি। বলো পার্সলি। এক ধরনের ধনিয়া পাতার মতো পাতা। স্মেল করো কেমন? খাবো। এটা কি তুমি জানতে পারো? এটা কি বলো? এটা কি বলতে পারি না। তুমি তো জানো, একটু বলেছো। কি বলো তো এটা? এটা স্যালারি। এইটাই সেই স্যালারি তুমি যেটা খেতে চাও। স্যালারি। শাহিন শুধু বলে আমি স্যালারি খেতে চাই। তুমি কি খেতে চাও? স্যালার। ব্রি। সবাই ভিডিওটা দেখেন আর সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ। লাইক দিবেন বেশি বেশি। আর এটা রান্না করে খাবেন আপনারা। খাবেন। কমেন্টসে জানাবেন কেমন লাগলো। ঠিক আছে, তাহলে আমি শুরু থেকে আরেকবার বলে দিই যে আমরা কি কি নিচ্ছি। টোটাল 1 কেজি গরুর লেজ, ষাঁড়ের লেজ, আর এটা হচ্ছে লিক্স, এটা হচ্ছে পাতাকপি, স্যালারি, ডান্টি এবং পাতা 2টা ইউজ করব। এটা হচ্ছে আলু 3টা মিডিয়াম সাইজের নিছি। তারপরে হচ্ছে রসুনের কোয়া নিছি 5টা, আর 5টা হচ্ছে লবঙ্গ। এখানে 1 চা চামচ জয়ফলের গুঁড়া আছে। এটা হচ্ছে 2 চা চামচ লবণ। এখানে আছে হচ্ছে 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ বাটার, আর টমেটো, গাজর মিডিয়াম সাইজের। এটা হচ্ছে ইটালিয়ান পার্সলে, ধনিয়া পাতা না, নিয়ম এটাকে ধনিয়া পাতা মনে করছিল। যাই হোক, আর এইটা হচ্ছে মানে দ্য স্টার অফ দ্য শো, সাদা পেঁয়াজ। এই একটা পেঁয়াজ আমার কিনতে লাগছে 300 টাকা। কেন এটা কিনছে? এটা কেনার কারণ হচ্ছে যে মানে অথেন্টিক টেস্ট আনার জন্য, একদম মানে অথেন্টিক জিনিস দিয়ে আমি রান্না করার চেষ্টা করতেছি, এবং এই জন্য ট্রাই করছি যে যা যা পারি কালেক্ট করার, অ্যান্ড এটাও নিয়ে আসছি আমি। তো আপনারা এটা যদি না ইউজ করেন, নর্মাল পেঁয়াজ ইউজ করতে পারেন, তবে একটু পরিমাণটা কমাই দিবেন। আর তাছাড়া যে বড় বড় পেঁয়াজগুলো যেগুলো পাওয়া যায় মার্কেটে, ওগুলো ইউজ করতে পারেন। এই হচ্ছে আমাদের আজকের ইনগ্রেডিয়েন্টস। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই অক্সটেল স্যুপটা যদি আমরা এখন ইফতারে খেতে চাই, তাহলে ইফতারের জন্য খুবই ভালো একটা জিনিস হবে এটা খাওয়ার, কারণ এটা অনেক পুষ্টিকর এবং এটাতে যে পরিমাণ স্যুপ আপনি খাবেন তাতে আপনার সহজে পেট ভরে যাবে এবং তাতে বেশি খাওয়া হবে না, একটু পরে আবার তাড়াতাড়ি হজম হয়ে যাবে। চলেন শুরু করি। ওকে, রেসিপিটা খুবই সহজ, কিন্তু প্রথমে একটু কাজ আছে, যেটা হলো যে আমাদের এই বিফগুলা একটু ফুটন্ত গরম পানিতে একটু 10 মিনিট মতো জ্বালা দিতে হবে। তাহলে যেহেতু এর সাথে স্কিন থাকে অ্যান্ড লোমটোম থাকতে পারে, আর যে ব্যাকটেরিয়াগুলো আছে এইগুলো মোটামুটি সবই কিল হয়ে যাবে। অ্যান্ড জ্বালায় আমরা ওই পানিটা একটু ফালাই দিব, তারপরে আমরা আবার শুরু করব আমাদের মেইন জ্বালানোর প্রসেস। এই যে আমাদের মোটামুটি 10 মিনিট মতো হয়ে গেছে এটা একটু জ্বালানো, অ্যান্ড এই যে এইদিকে যেগুলো আমরা ফেলাই দিব এগুলো জমা শুরু করছে। তো এখন আমরা এখান থেকে জাস্ট মাংসগুলো উঠাই নিয়ে, বিফের পিসগুলো উঠাই নিয়ে আমরা হচ্ছে একটু ছেঁকে নেব। এটা এই পানিটা ফেলাই দিব। আচ্ছা, এখন আমরা প্রেসার কুকারের মধ্যে হচ্ছে 2.5 লিটার মতো পানি নিছি। এটা হচ্ছে ফুটতে শুরু করতেছে। তো আমরা এখন এর মধ্যে আবার এই লেজগুলো দিয়ে দেব, এবং এইটা মোটামুটি প্রেসার কুকারে একদম স্লো হিটে 1 ঘন্টা মতো থাকবে। এখানে 1 ঘন্টায় এই লেজের মাংস এবং হাড্ডির যত ফ্লেভার আছে, এই ফ্লেভারগুলো সব এই পানিতে মিক্স হবে। এন্ড ততক্ষণে আমরা অন্য প্রিপারেশনগুলো নিব। তো অক্সটেলটা
ফ্লেভার ছড়াতে থাক। এই পিসগুলো অনেক মজা লাগে শেষের দিকে। হাড্ডি বের হয়ে গেছে, মাংসটা ছোট হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনা লাগাই দিলাম এন্ড একদম হিটটা লো করে দিলাম, হতে থাক। এবং শেষের দিকে যে আমরা এখান থেকে 2-3টা শীষ দেওয়াবো, তার আগ পর্যন্ত একদম লো হিটে থাকবে এবং প্রেসার কুকারে চিট 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 করে একটা শব্দ হতে থাকবে। এটা দেখাচ্ছি আপনাদের একটু পরে। আচ্ছা, ততক্ষণে আমরা এদিকে যা যা কাটার আছে এগুলো মোটামুটি কেটে রাখি। এন্ড সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে রসুন পেঁয়াজ। আমরা রসুন পেঁয়াজটা আগে কাটবো। এবার হচ্ছে আমাদের আজকের সবচাইতে দামি আইটেমের কাটিং হবে, কারণ গরুর গোশের কেজিও এখন 600 টাকা, 700 টাকা, 800 টাকা সব রকম পাওয়া যাচ্ছে, কিন্তু এই পেঁয়াজ 1200 টাকা থেকে কেনা লাগছে আমার, জাস্ট এটা আসল টেস্টে খাওয়ার জন্য। পোস্ট মারতে কষ্ট লাগতেছে। এই যে একদম সাদা। আচ্ছা, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিছি, এখন এটাকে কেটে ফেলি। আচ্ছা, এই পেঁয়াজটার হচ্ছে অর্ধেক আমি দেব হচ্ছে এই যে এটুকু দেব কুচিতে, আর এইটুকু দেব হচ্ছে আমি আস্ত সাইজ করে রাখবো। এগুলো চাবাই খেতে ভালো লাগবে। মোটামুটি বড় বড় ব্লক রাখবো এটার। আচ্ছা, এই পেঁয়াজটা হচ্ছে আমি সবজির সাথে ইউজ করার জন্য রেখে দিচ্ছি। এবার গাজর কেটে নিই। এই গাজরটা হচ্ছে আপনারা যে যেরকম সাইজের বাইট দিতে চান সেরকম করে কাটতে পারেন। আমি একটু মিডিয়াম সালাদে যেমন আস্ত রসুন কি বলে, সালাদে যেমন আস্ত গাজর খাই আমরা, সেরকম করে রাখতেছি আর কি, এরকম সাইজ। আপনারা চাইলে বড়ও রাখতে পারেন যদি বড় বাইট দিতে চান, তবে বড় রাখলে সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আচ্ছা, এবার হচ্ছে আলুটাও মোটামুটি গাজর যেই সাইজে পাইছি তার চাইতে একটু বড় করে আলুটা নিয়ে নিব। আচ্ছা, এবার পাতাকপিটা একটু বড় বড় করে রাখবো এটা। আচ্ছা, এবার টমেটো, এন্ড টমেটোটা রাখবো হচ্ছে একটা থেকে কয়টা 6টা স্লাইস দেবো। এবার হচ্ছে পার্সলের পালা, পার্সলের পালাটা বাদ দিয়ে কুচি কুচি করে নেব। স্যালারিটা হচ্ছে আমরা পাতাগুলো আলাদা রেখে দেব, কারণ পাতা আমরা লাস্টের দিকে হচ্ছে একদম টপিংস হিসেবে ইউজ করব। এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে এই কাণ্ডটা, এটা খুবই কুচি কুচি করে দিতে হবে। আচ্ছা, ফাইনালি লিক্স একটু বড় করে রাখবো আমি জায়গা থেকে। এই যেরকম সাইজ করে রাখবো। আর লিক্সের কাণ্ডটা হচ্ছে একটু কুচি কুচি করে রাখবো। এটা কি তুমি ধনিয়া পাতা বললা কেন? খাবার আগে আমি কেমন ভালো নো। যাই হোক, আমাদের কাটাকাটি শেষ হয়ে গেল। এখন আমরা ওয়েট করব যে মাংসটা কখন রেডি হবে, এন্ড তারপরে আমরা মাংসর সাথে যে বাকি কাজগুলো সেগুলো করব। এখনো বেশিক্ষণ হয় নাই, 15-20 মিনিট মতো হয়েছে, তো আমাদের আরো 40 মিনিট মতো ওয়েট করতে হবে। স্যালারি খাচ্ছি। কি হচ্ছে? স্যালারি থেকে কি হয়? কি হয়? স্যালারি থেকে কি হয় বলতো?
গাছ। ও আমি তো জানতামই না। আমি তো জানতামই না। ও মাই গড। এটা তো বাবাকে একটা বাবা দাও। গাছ তো বাবা তোমাকে স্যালারি দিল, তুমি বাবাকে। দেখো নিয়ম, উইঙ্কিটা কি খাচ্ছে? উইঙ্কিটা চিকেন খাচ্ছে। আর আমরা কি খাবো? অক্সটেল স্যুপ। কি খাবো? হ্যাঁ, উইঙ্কি যদি অক্স হতো তাহলে উইঙ্কির তেলটা নিয়ে আমরা খেতে পারতাম। ওকে, তো এখন প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে এন্ড আমরা একটু হিট বাড়াই দিব। তাহলে যে এখন যেরকম কাঁপতেছে এর চাইতে একটু বেশি হিট পেলে এটা সিদ্ধ দেওয়া শুরু করবে, তারপরে আমরা এটাকে বন্ধ করে দেবো। আরেকটা দিয়ে তারপরে বন্ধ করে দেবো। তো এখন দেখা যাক কি অবস্থা। আমাদের অক্সটেল মোটামুটি মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এই যে হাড্ডি থেকে দূরে দূরে সরে যাচ্ছে সবগুলা। একটু চেক করে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। একদম নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? পারফেক্ট টাইমে আমরা নামাইছি। এখন জাস্ট বাকি কাজগুলো আমরা সারবো। তো এখন আমরা একটা প্যান নিয়ে নিলাম। এই প্যানের মধ্যে আমরা ফার্স্টে বাটারটা নিয়ে নিব। মিডিয়াম হিটে আমরা এই জিনিসটা এখন বানাবো। এন্ড আপনারা কিন্তু মোটামুটি ঘন্টা 2 টাইম হাতে নিয়ে এটা বানানো শুরু করবেন। কারণ হলো যে এই বিফটা সিদ্ধ করতেই 1 ঘন্টা মতো লাগে। সবচেয়ে ভালো হয় যেটা, সেটা হচ্ছে প্রথমে বিফের ফেনাটা ফেলাই দিয়ে তারপরে বিফটা গরম পানিতে চাপাই দিয়ে তারপরে বাকি কাজগুলো রেডি করে ফেলবেন। তাহলে দেখবেন যে বেশিক্ষণ টাইম লাগবে না, মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এটার মধ্যে আমরা হচ্ছে আমাদের রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা ভাজবো হচ্ছে আমরা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। খুব বেশি কড়া ভাজা দেওয়া লাগবে না এটাতে, হালকা ব্রাউন ভাজা দিলেই হবে। এটাতে হচ্ছে খুব সুন্দর একটা টেক্সচার আসবে। আর মানে রসুন তো বিফের সাথে অনেক জোস। ওকে, আমাদের এটা ভাজা হয়ে গেছে। আমরা এখন এটা এখান থেকে ডিরেক্ট এর মধ্যে ঢেলে দেব। এখন এই যে আমরা এর মধ্যে দেওয়া শুরু করব আমাদের যেই সবজিগুলো কাটা ছিল, সেই সবজিগুলো একে একে সবই দিয়ে দেব। ওই পাতা আইটেমগুলো পরে দেব। এখন আগে যে পাতাকপি, তারপরে গাজর, তারপরে আলু, এই জিনিসগুলো প্রথমে দিয়ে দিব, কারণ এগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। পাতাকপি সিদ্ধ হতে কম টাইম লাগবে যদিও, তাও এখনই দিয়ে দিচ্ছি। একটু বড় বড় করে কাটা আছে আমার এগুলা। আর যে বড় বড় পেঁয়াজ যেগুলো একটু বড় সাইজ করে কাটছিলাম, এগুলো মোটামুটি সবই এর মধ্যে এখন দিয়ে দিলাম। এগুলো এখন একটু হালকা নাড়াচাড়া করে দিলেই এর মধ্যে ওই যে তলে পড়ে যাবে গাজর টাজরগুলো সব, অ্যান্ড এগুলো সিদ্ধ হতে থাকবে। এখন আমরা এর মধ্যে মশলাগুলো একটু দিয়ে দিই। মশলা যে আছে এখন দিয়ে দেব। ওকে, প্রথমে দিচ্ছি হচ্ছে লবণটা। এখানে 2 চামচ ছিল, 4 চামচ লবণ। অ্যান্ড এরপরে দেব হচ্ছে যে সাদা গোলমরিচ আর লবঙ্গগুলো, এগুলো দিয়ে দিলাম। অ্যান্ড এই যে জয়ফলের গুঁড়া সব। এখন এই যে মশলাটা একটু মিক্স করে দিই। মশলাটা একটু মিক্স করে দেওয়ার পরে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো এই যে পাতা আইটেম যেগুলো রাখছিলাম আর কি, এই যে পার্সলে, তারপরে লিক্স, স্যালারির ডান্টি, এগুলো সবই দিয়ে দিলাম। অ্যান্ড এখন এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা আমাদের বেশিক্ষণ আর লাগবে না সিদ্ধ হইতে, খুবই অল্প টাইমের মধ্যে এখন সিদ্ধ হয়ে যাবে আর আমরা রেডি হয়ে যাবো এটা খাইতে। ঠিক এই টাইমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই যে পাশে একটা প্যান নিয়ে নিছি, এটার মধ্যে একটু তেল নিয়ে নিলাম। অ্যান্ড এখন যে কাজটা করব, এটাতে এই স্যুপের টেস্টটা একটু অন্য লেভেলে চলে যাবে। তো তেলটা একটু গরম হয়ে, যে তাওয়াটা গরমে ছিল, আমরা তেলটা গরম করে নিয়েই মোটামুটি এই যে আমাদের স্যুপের মধ্যে যেই মাংসের বড় বড় পিসগুলো আছে, এগুলো একটু খুঁজে খুঁজে বের করে আমরা এখান থেকে তুলে এই যে এই প্যানের উপরে একটু ভাজবো। এই যে মাংসগুলো তুলে তুলে আমরা যদি এখানে একটু ভেজে নিই, তাহলে এটা খুবই নাইস একটা, এই যে দেখেন, টেক্সচার আসবে উপরে। অ্যান্ড এই টেক্সচারটা আমাদের দরকার, কারণ হচ্ছে এটাতে একটু করা হবে মাংসের টেস্টটা, এবং মাংসটা যখন আমরা ছিঁড়ে ছিঁড়ে খাবো তখন অনেক মজা লাগবে খেতে। এই যে দেখছেন, প্রত্যেকটা পিসেই মোটামুটি আমরা একটু কড়া করে ভেজে নিচ্ছি, যাতে এই যে কালারটা, এই কালারটা আসলে আমরা আবার এটাকে ওর মধ্যে দিয়ে দিব। ডান, আমাদের মাংসগুলো মোটামুটি ভাজাভাজি করা শেষ হয়ে গেল। আমরা এখন এই যে
আবার এর মধ্যে ছেড়ে দিলাম এটাকে। দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি, তাহলে বুঝতে পারবো সবই সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমাদের এখানে যা আছে মোটামুটি সবই সিদ্ধ হয়ে গেছে সবজি। সো ফাইনাল ফিনিশিংয়ে যাবে হচ্ছে টমেটোটা, অ্যান্ড টমেটোটা দেওয়ার পরে আমরা চুলাটা অফ করে দেবো। টমেটোটা আমরা জ্বালাবোই না, অফ করে দিয়ে এই হিটেই ও সিদ্ধ হয়ে যাবে। ওকে, তো হয়ে গেল আমাদের সপ বুন্তুত মানে অক্সটেল স্যুপ। অ্যান্ড আমরা এটাকে কিছুক্ষণ এখন রাখবো, রেখে দিয়ে তারপরে প্লেটিং করব। চলেন আমরা প্লেটিংয়ে যাই। অ্যান্ড এই তো এখন আমরা এই যে প্লেটিং করার জন্য প্রথমে 2 পিস মাংস নিয়ে নিলাম। অ্যান্ড আমরা ট্রাই করব যে এর মধ্যে স্যুপের মধ্যে আমরা যা যা দিছি সবজিগুলা, টমেটো বলেন, তারপরে গাজর বলেন, আলু বলেন, পাতাকপি বলেন, তারপরে লিক্স অ্যান্ড আদার্স ওই যে সবজিগুলো আছে সবগুলোই একটু একটু করে এর মধ্যে উঠানোর, যাতে যাকে আমরা সার্ভ করি তারা যেন পুরাটুকুই টেস্টটা মানে সব কিছুরই টেস্ট একটু একটু করে হলেও পায়। এবং সব কিছুর মধ্যে যখন ওই বিফের ব্রথের স্মেল ঢুকে যায় তখন সব কিছুই অনেক মজা লাগে। অ্যান্ড এক পিস গোশ যদি আমরা উপরে রেখে দিতে পারি তাইলে দেখতে সবচেয়ে সুন্দর লাগবে। লুক্রেটিভ হওয়ারও দরকার আছে বিষয়টা, যেহেতু ভিডিওতে দেখাচ্ছি। আর উপরে ওঠ, ওকে, আর একটু ঝোল দিয়ে দেওয়া চাই উপরে। এই যে একটু স্যুপ দিলাম, তাহলে স্যুপের পরিমাণটাও ঠিক হলো। এখন ফাইনালি এর উপরে হচ্ছে আমরা যেই স্যালারির পাতাগুলো কুচি করছিলাম সেই কুচি পাতা একটু দিয়ে দিচ্ছি উপরে। অ্যান্ড এর সাথে দেব হচ্ছে একটু পেঁয়াজের বেরেস্তা, কারণ পেঁয়াজের বেরেস্তা যদি আমরা এর উপরে দিই পেঁয়াজের বেরেস্তা খাইতেও মজা লাগে। স্যালারি পাতাটা কিন্তু কাঁচা খাইতে অতটা মজা না, কিন্তু কোনো কিছু স্যুপ টুপের সাথে খাইতে অনেক ভালো লাগে আমার কাছে। তো এই তো হয়ে গেল আমাদের প্লেটিং, রেডি টু ইট। ওকে, তো আমাদের সপ বুন্তুত অক্সটেল ইন্দোনেশিয়ান স্যুপ রেডি হয়ে গেল। এখন আমরা একটু ট্রাই করব, দেখা যাক। খাও, বিসমিল্লাহ বলে। আসছে এরকম ফ্লেভার। ফার্স্ট ট্রাই হিসেবে যথেষ্ট ভালো আসছে। মাংসের বলে যে খুব স্পাইসি কিছু তা কিন্তু না, খুবই লাইট একটা ফুড, খুবই কমফোর্টিং একটা ফুড, এবং অসুস্থ রোগী থেকে শুরু করে স্বাস্থ্যবান সবার জন্য মোটামুটি পারফেক্ট জিনিস এটা একটা। ইফতার বলেন, সকালের নাস্তা বলেন, বিকেলের নাস্তা বলেন, সব কিছুতেই খুব সুন্দরভাবে যায় এই জিনিসটা। ওকে, এবার মাংসটা একটু খাই। একদম নরম, পারফেক্টলি নরম হয়েছে, এবং কামড় দিলে মোটামুটি উঠে আসতেছে মাংস ওই হাড্ডি থেকে। কেমন? কি জানো একটা কম কম লাগতেছে, হালকা কি জানো? নাই না, লেবু। লেবু দিতে ভুলে যাই আমি সবসময়। নিয়ে আসো, লেবু নিয়ে আসো। লেবু শর্ট পড়ে গেছিল আমাদের, আমরা ওইখানেও খাওয়ার সময় লেবু দেওয়ার পরে সেই জল আসছিল। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে সাম্বাল। সাম্বাল আজকে বানালাম না, নেক্সট একদিন সাম্বাল বানানো দেখাবো। সাম্বালটা হচ্ছে মানে লাল যেই কাঁচা মরিচটা আছে ওইটা দিয়ে আর রসুন দিয়ে বানায়, ওইটা একদিন বানায় দেখাবো। সাম্বাল দিলে একটু স্পাইসি হবে। নাইস, মানে এটা সবকিছু সব থেকে পারফেক্ট হয়ে গেছে। অনেক লেবু দেখে তো, লেবু তো ভুলেন না কিন্তু। তো যাই হোক, আপনারা বানাই খান, একটু ডিফারেন্ট জিনিস একটা করার চেষ্টা করলাম। খেয়ে জানান যে কেমন লাগলো। অ্যান্ড নিয়ম ঘুমাই গেছে, তো আমাকেই বাই বাই বলতে হচ্ছে। তো সবাই ভালো থাকেন, সুন্দর মতো রোজা করেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাই। গরম, খুবই গরম।